বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা মণি কুমিল্লা থেকে বলছি। তো সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা এবং সাথে সাথে জানাই নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি আজ ছিল নববর্ষ, আর আজকের যে ভিডিওটা ছিল আমার 20 রোজার দিন, অর্থাৎ 20 রোজার ভিডিও। এটা ছিল সকাল 8:15। আমি ঘর থেকে বের হয়েছি স্কুলের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমার প্রতিবেশীর যে গাছ, তার মধ্যে থেকে তো এই যে কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আসলে এই ধরনের ফুল ফল, তো এই যে প্রকৃতি, সবুজ প্রকৃতি, সব কিছু মহান আল্লাহ তাআলার অশেষ দান আমাদের জন্য। আসলে আমরা তা বুঝতেও পারি না, মানে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন তা আমরা বুঝতে চেষ্টাও করি না। তো যাই হোক, আল্লাহ এই নিয়ামত যেন আমরা বুঝতে পারি এবং তার শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি। সবাই বলি একবার আমিন। তো এই তো আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরে তারপরে তো আমি আসলে আর বেশি কিছু ভিডিও করব না স্কুলের। তো এখানে আমার ভিডিওটা অফ করে দেব সামনে। তারপরে আমি বাড়িতে এসে আমার এক প্রতিবেশীর, অর্থাৎ আমাদের পাশের বাড়িতে গিয়েছিলাম। আমার এক দাদার বাড়ি লাগে এই যে। তো এখানে গিয়ে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক ফল দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই ক্যামেরা একটু বন্দি না করে পারলাম না। আমার কাছে খুবই ভালো লাগে এ ধরনের ফল ফুল, তারপরে লতা পাতা, শাক সবজি দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর মনটা দেখলে আসলেই জুড়িয়ে যায়। মার্শাল্লাহ, মহান আল্লাহ তাআলার কত মানে নিয়ামত যার মধ্যে নিহিত আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল অপশানটি দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি তা চাইলে দেখে নিতে পারবেন। আর দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমার মানে আমাদেরই পাশের বাড়ি। তো গিয়েছিলাম একটা দরকারে, তো সেখানে এটা ক্যামেরা বন্দি করলাম। আর সেখান থেকে এসে গোসল, নামাজ, কোরআন পাঠ শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে রান্নায় চলে আসলাম আবারও। তো এই তো চলছে রান্নাবান্নার আয়োজন। রমজান মাস খুবই গরম, গ্রীষ্মের এই দাবদাহ গরমে আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। আর বিশেষ করে মানে ইফতারে, মানে আজকে প্রায় কতদিন ধরে যে প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের কারণে আরও বেশি মন চাচ্ছে না। কিছু খেলে মনে হয় যেন খুবই খারাপ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রোজা যে রাখছে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। রোজা রাখতে আমার তো খুবই ভালো লাগে, বরাবরের মতো ছোটো থেকে রোজা রেখে আসছি। তো সেই সাথে আমার বাচ্চারাও মাশাআল্লাহ, ছেলেমেয়েরা সবাই রোজা রাখে। তো গরমটাকে আমরা যেন সহ্য করে নিতে পারি, সে মানে ধৈর্য এবং সহ্য যেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেন। আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুদেরকেও যেন দেন, সেই দোয়া বা সেই প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে করি। তো আমি আজকে আমার ইফতারের আয়োজনে মানে বাজাপড়ার কোনো ক্যাপশানই থাকবে না। আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। তো এখানে দেখলেন একদমই অল্প মশলায় আমি একটু মানে মুরগির মাংস কষিয়ে নিলাম। তারপরে সাথে দিয়ে দিলাম আলু এবং পেঁপে, লাউ। অর্থাৎ আমার ঘরে আজকে এই সবজিগুলো ছিল। তো যার কারণে আমি এই সবজিগুলো দিয়ে ভাবলাম যে একটু সবজি খিচুড়ি মাংস দিয়ে রান্না করে নিই। তো যাই হোক, প্রতিদিন আসলে ভাজা পোড়াটা তো এমনিতেই খাই না। তাছাড়া আমার হাজব্যান্ড আসছে, অর্থাৎ মাইশার বাবা, ও দাঁতেও ব্যথা, তো প্রচণ্ড ব্যথার কারণে খেতে পারছে না। যার কারণে তো খিচুড়িটা রান্না করলাম, ভাবলাম যে আজকে সবাই এটা খেয়ে নিই। তো এরই মাঝে আমি ডালটা
নিয়েছি, ফোড়ন দিয়েছি, তারপরে মাছ ভুনা করে নেব। এটা সেহরি রান্না। আর খিচুড়িটা হবে আমার ইফতারের আয়োজন। এই তোর সাথে দিয়ে দিলাম পোলার জল, পোলার জলের সাথে মুগ ডাল, মসুর ডাল। তো দিয়ে আবারও একটু মশলা দিয়ে দিলাম চাল ডালের পরিমাণ করে। তো এটাকে আমি একদম 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলের পানি অ্যাড করে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে আমি ডেকে দেব। এটা মানে 2টা শেষ আসা পর্যন্ত, 2 থেকে 3টা, এর বেশি লাগবেই না। তো দেখুন 3টা শেষ আসার পরে আমি নামিয়েছিলাম। তো দেখুন খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা হয়েছিল। তো এটা ছিল একদমই মানে একদম মানে বেশি তরল ছিল না, আবার বেশি ঝরঝরও ছিল না, খুবই স্মুথ একটা খিচুড়ি ছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি ফল কেটে নিচ্ছি, আমাদের দেশি ফল পেয়ারা। এখন তো প্রচুর পরিমাণে বাজারে পেয়ারা পাওয়া যায়। তো সেই পেয়ারাটা প্রতিদিনই আসলে একটু ইফতারের পরে খেতে ভালো লাগে। তো এটা আমি এর জন্য সব প্রতিদিনই রাখি। তারপর সাথে ছিল তরমুজ কেটে নিলাম, তারপরে শরবত, খেজুর। এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? তো যদি দেখতে দেখতে একটু ভালো লেগে যায়, এখনও যারা একটি লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বা মন্দ লাগলো, যেটাই লাগুক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি মনে না চায় তাহলে জানানোর প্রয়োজন নেই। যাই হোক, তো বন্ধুরা, তো হয়তো ইফতার খাওয়া আমরা অলরেডি এখন আজান দেওয়ার মানে শুরু হয়েছে, আমরা এখন খেয়ে নেব। আর এই সাথে সাথে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।